নমস্কার, আমি সহেলি শিকদার, একজন স্পেশাল এডুকেটর এবং একজন আর্ট বেসড থেরাপিস্ট। আজকে আমরা বলবো যে স্টিমুলেশনগুলো যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের যে ভিজুয়াল সেন্সরি প্রবলেম হয় বা অডিটরি সেন্সরি বা ট্যাকটাইল সেন্সরি প্রবলেম হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসছি আমরা ভিজুয়াল সেন্সরি স্টিমুলেশন। দেখবেন অনেক সময় বাচ্চা কি হয়, কোনো আলো বা কোনো রং দেখেই কি করে চোখটা দুহাত দিয়ে বন্ধ করে নেয়। তবে যদি বাচ্চা এটা বারবার করে থাকে তখন আমাদেরকে বুঝতে হবে বাচ্চার ভিজুয়াল সেন্সরি প্রবলেম রয়েছে। তখন আমরা কি করব, বাচ্চাকে বিভিন্ন ধরনের আলো দেখাবো, বিভিন্ন কালারফুল অবজেক্ট দেখাবো, বিভিন্ন কালারফুল বুকস, কার্ডস এসব দেখাবো। কোনো মুভেবল অবজেক্ট যেটা কনস্ট্যান্ট মুভ করছে সেরকম ধরনের কোনো অবজেক্ট দেখাবো। সবসময় চেষ্টা করব বাচ্চার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলা এবং ফেসিয়াল এক্সপ্রেশন ইউজ করা। নেক্সট, অডিটরি সেন্সরি স্টিমুলেশন। তো অডিটরি সেন্সরি স্টিমুলেশনে অনেক সময় দেখা যায় বাচ্চা কোনো সাউন্ড শুনলেই কি করছে, তাড়াতাড়ি করে দুটো হাত দিয়ে কান বন্ধ করছে। যদি এটা বারবার করে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বাচ্চার অডিটরি সেন্সরি ইস্যুস রয়েছে। তখন কি করতে হবে, বাচ্চার সাথে মায়েদেরকে কখনো একদম সফট ভয়েসে, কখনো হাই পিচে কথা বলতে হবে। আবার কখনো কখনো সফট মিউজিক শোনাতে হবে, কখনো জল পড়ার শব্দ, কখনো পাখির ডাক, নেচারের বিভিন্ন ধরনের সাউন্ড সেগুলো বাচ্চাকে শোনাতে হবে।